মাননীয়, রোজ আপনি শুনতে চেয়েছেন পদ্যের প্রথম পাঠ এবং বিমর্ষ হয়ে ফিরে গিয়েছিলেন। প্রতিশোধে ফিরিয়ে দিয়েছিলেন ভূমধ্যসাগরের ঢেউ। আমি হেসেই গোপন করেছি তীব্রতা, আর মগ্ন বটের এলো চুলে বাতাসের গান শুনবার ইচ্ছে গেঁথেছি প্রতিবার। জেনে রাখুন, সবাই এগিয়ে গেলে আমি ঠিক সরে থাকি, অন্যকে জায়গা ছেড়ে দিতে হয় বলে। মাছেরা মৃত হলেও কেন চোখ খুলে রাখে, এ সত্য আমি আজ জানি। জানি কেন আপনি বিন্দু বলে উপহাস করেন আপন সত্তাকে। মাননীয়, এই যান্ত্রিক যুগে গোপন আর্তনাদের দাম নেই। সবাই নগদে ঝুলি ভরে, ফিরে দেখে না, লালন করে না। আমি বড্ড সেকেলে, শুধু ফিরে দেখি, লালন করি, আগুনের জন্ম দেই। আবার আগ্নেয়গিরির প্রতিপক্ষ হয়ে মানুষ বাঁচাই। আমার পোড়া কয়লার টুকরো খুঁটে অবলা বাতাস বলে ভালোবাসি। কেন ভালোবেসেও বলতে পারি না আজও ভালোবাসি? আপনি কি জানেন ঘুম কেন স্বপ্ন বুঝে, আগুন বুঝে না? কেন আমি লিখতে গিয়ে শিউরে উঠি? চোখের জলের তীক্ষ্ণ ধারার নদীটাকে কবে কখন কোথায় হারালাম? ট্রেনের মধ্যেও যাত্রীবিহীন একা হলাম। কোন পাষাণের জন্য পাঁজর ঠেলে বর্ষা নামালাম? মাননীয়, আপনি আমাকে জানতে চেয়েছেন, কিন্তু কত কথা থাকে জানা যায় না, জানতেও হয় না। শুধু এটুকু বলি পরিশেষে, আমাকে চিনে নেবেন যখন কবিতা হয়ে যায়। যখন কবিতা হয়ে যায়।